হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াসাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের খুব সহজভাবে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো। এটা বানানো যেমন সহজ তেমনি খেতেও খুব সুন্দর হয়। এই কাতলা মাছের রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তবে আসুন দেখি এই কাতলা মাছের কালিয়াটা আমি কিভাবে বানাই। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আর 30 গ্রাম আদা বেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। 6 পিস কাতলা মাছ নিয়েছি, এতে একটু নুন আর একটু হলুদ মিশিয়ে নিলাম। মাছটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। বাটিতে 2 চামচ টক দই নিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরা, শুকনো লঙ্কা নিয়েছি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গরম কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলে একটা কুচানো পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা এখন অনবরত নেড়ে একটা বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা এখন হয়ে গেছে, তুলে নিলাম। ওই বেরেস্তার তেলেই নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন একটু উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম আর একটু চিনি দিলাম। মশলাটা ভালো করে খানিকক্ষণ ভেজে নিতে হবে। এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। সঙ্গে 1 টেবিল চামচ টমেটো সসও দিলাম। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা এভাবে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তেল ছেড়ে এলে এতে পর্যাপ্ত জল দিয়ে দিন। জলের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, খুব বেশি পাতলা যেন না হয়। জলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। উপরে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম। 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রাখার পর সার্ভ করব। আশা করি কাতলা মাছের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।